হ্যালো বন্ধুরা, আমরা এখন এসে গেছি ব্রেকফাস্ট করতে। কোলাঘাট থেকে বেরিয়ে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। এই যে আমার বউ। তো চলুন আমরা ব্রেকফাস্ট করি, করে আবার বেরিয়ে যাব গন্তব্যের দিকে। আমাদের ধোসা চলে এসছে, দুজনে মিলেই ধোসাটা শেয়ার করে খাবো। তো এই যে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের, এই যে আমাদের হোটেল। একটু কোলাঘাট থেকে এগিয়ে গিয়ে রামতারক ফেলে এই রেস্টুরেন্টটা বা হোটেলটা, ফাঁকা পুরো, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, একদম হাই রোডের সামনে। স্টলও আছে, সব কিছু এখানে পাওয়া যাবে, ফাঁকা, পরিবেশও ভালো। তো চলুন খাওয়া দাওয়া করুন, চলো টাটা বন্ধুরা। তো আমরা নন্দকুমার থেকে ঢুকে গিয়ে অনেকটা এসে গেছি দীঘা। আর প্রায় এক থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। ডাব খেলাম এই ডাব কাকার কাছে, এখানে দাঁড়িয়ে আছি। এখানে সব মাছ চাষ হচ্ছে, ভেড়ি, এটা যে ভেড়ি। তো চলুন যাওয়া যাক আমাদের গন্তব্যস্থলে। দীঘার মাত্র 18 কিলোমিটার। মন্দারমণির ক্রসিংটা আমরা ক্রস করে চলে এসেছি, দীঘার দিকে আমরা যাচ্ছি। কাছাকাছি, মানে দীঘার গেটের সামনেই চলে এসেছি। দেখতে পাচ্ছেন দীঘার গেট। অনেকবারই এসেছি দীঘা, কিন্তু আমার বউকে নিয়ে প্রথম দীঘাতে। দীঘায় যাচ্ছি, ঢুকলাম আমরা, এন্টার করলাম। তো আমরা এসে গেছি এখন দীঘার সমুদ্রে। আমরা নিউ দীঘায় হোটেল নিয়ে আসি আমাদের। তো নিউ দীঘা যাবো, নিউ দীঘাতে আমাদের হোটেল আছে। এটা একটা পিকনিক স্পট। রাস্তা দিয়ে গাড়ি নিয়ে এলাম পিকনিক স্পটে। এখানে সবাই পিকনিক করে, এই দাদারা বসে আছে আইসক্রিম নিয়ে। ও পাড়া রোড মনে হচ্ছে, তো গোয়ার পাড়া রোড। তো চলুন বন্ধুরা যাওয়া যাক। এই রাস্তায় কটা ছবি তুলে নিই আমাদের, সেই ছবিগুলো দেখতে পাবেন আমাদের ইনস্টাগ্রাম আইডিতে। ইনস্টাগ্রাম আইডি নিচে দিয়ে দেবো আমি। তো গিয়ে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন, ঠিক আছে? টাটা, চলুন ছবি তুলে নয়। এই যে যাচ্ছে ম্যাডাম ছবি তুলতে, ছবি তুলে নিই, দেন আমরা হোটেলের দিকে আবার যাবো। আমরা হোটেলের রিসেপশনে চলে এসেছি, চেক ইন করছে রিসেপশন। আমার গাড়ি ওখানে রাখা আছে। তো একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা রুমে যাই, আপনাদেরকে রুম ট্যুরটা দেবো। ট্যুরটা দিয়ে তারপরে আপনার সাথে কথা বলছি। আমরা হোটেলে চেক ইন করছি। যে আমাদের ব্যাগ নিয়ে যাচ্ছে দাদারা। তো আমাদের রুম, দেখে তো আমি নিয়ে নিচ্ছি। এই যে আমাদের রুম, কেক দিয়ে, ফুল দিয়ে পুরো ডেকোরেশন করা আছে। সঙ্গে একটা ব্লু লাগানো দিয়ে দিয়েছে, আমার ফেভারিট। চিয়ার্স। তো চলুন, রুমে একটা ফ্রিজ আছে, টিভি, সুন্দর বেড, এখানে একটা ব্যালকনি আছে সুন্দর।
ব্যালকনি, ব্যালকনি দিয়ে পুরো পুল দেখা যাচ্ছে। হোটেল আমাদের। তো চলো একটু ফ্রেশ হয়ে যাই। হ্যাঁ, ভালো লেগেছে? হ্যাঁ, বউয়ের ভালো লেগেছে, বউয়ের ভালো লাগলেই হলো। তো চলুন, পরে কথা হচ্ছে। একটু ফ্রেশ হয়ে যাই আমরা, ফ্রেশ হয়ে গিয়ে আপনাদের সাথে পরে কথা হবে। টাটা। তো দেখতে পাচ্ছেন এখন আমরা কেক কাটিং সেরিমনিটা পূরণ করবো। যে কেকটা কাটবে। Love you, my love. Happy honeymoon. ঠিক ভালোই দিয়েছে। কেক খাওয়া হয়ে গেল, পরে ফ্রেশ হয়ে আপনার সাথে কথা বলছি। টাটা। বিছনার ডেকোরেশনটা খুব সুন্দর সাজিয়েছে। থ্যাংক ইউ সি রিসর্ট, এত ভালো সুন্দর একটা সাজানো গিফট দেওয়ার জন্য। আমার বউয়েরও খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। আর একটা চকলেটও দিয়েছে, নাও চকলেটটাও নিয়ে নাও। তো সুন্দর সব জিনিসপত্র, লাগেজ ফাগেজ এখানেই রাখা আছে। তো এখন এই ডেকোরেশনটা একটু এখন দেখতে পাচ্ছেন ভালো লাগছে খুবই। তো একটু পরে সন্ধ্যেবেলা আবার সব পরিষ্কার করে দেওয়া হবে রুম সার্ভিস দিয়ে। তো চলো, গুড ইভিনিং বন্ধুরা। এখন আমরা একটু ঘুরতে বেরিয়েছি, খাওয়া দাওয়া করে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে। এই যে সন্ধ্যে নামছে, আমাদের হোটেল ঠিক ওইখানটা। তো আমরা এখন যাচ্ছি একটু ঘুরতে, পায়ে হেঁটে হেঁটে। এই যে আমার মিসেস। তো আমরা এখন যাচ্ছি নিউ দীঘার সামনে, একটু বিচের সামনে একটু ঘুরে আসি। সন্ধ্যের দিকে এই ঢেউসাগর যে আছে তোদের পিছনে, ওটাই একটু ঘুরতে যাব। এখন একটু সামনের দিকে একটু ঘুরে আসি এখন। তো চলুন দুজনে যাই পায়ে হাঁটি হাঁটি করে। এই যে বন্ধুরা, আমরা এখন সমুদ্রের পাড়ে চলে এসেছি, একদম নিউ দীঘার পিছনে আবার সানসেট। আর এই যে মহারানী আমার, অনেকদিন পর এসছি দীঘাতে, ভালোই লাগছে বেশ। ওরা কাকার সাথে যাচ্ছে একটুখানি, একা একা দাঁড়িয়ে ছিল। চলো কাকা যাই, হোটেলের সামনেই ছেড়ে দেবে, আমাদের হোটেলের সামনেই তো ঢেউসাগর। চলুন যাওয়া যাক। এই যে বসে চিলিং করার জন্য। আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। হচ্ছে